মিশর জগতে যদি থাকতে চাও আমাকে খোদা মাইনেই থাকতে হবে, আমি আবার কাকে খোদা মানব? আর মুসা আলাইহিস সালাম বলে, ফিরআউন, মানুষ কখনো মানুষের রব হতে পারে না। রব তো তিনি, যিনি তোমাকে বানাইছে, আমাকে বানাইছে, আসমান জমিন সমস্ত কোন কায়নাত বানাইছেন তিনি হলো আল্লাহ। অতএব তুমি যদি এই খোদাগিরির উপর বহল থাকো তাহলে তোমার দুনিয়া আখিরাত সব কিছু হারাইবা, তুমি ধ্বংস হয়ে যাবা। এরকম অনেক প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতা কেমন? মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিয়েছেন, বিশাল অজাগার হয়ে গেছে। এরকম অজাগার বানানো আমার অনেক জাদুকার আছে, অনেক জাদুকার আছে, ইয়ে দেখাইয়া তুমি আমার খোদাগিরি সরাইতে পারবা না। যাই হোক, একদিন আপোষে মুসা আলাইহিস সালাম আর ফিরআউনের সাথে বৈঠক হইল, দুইজনে গোপনে গোপনে। কেননা ফিরআউনের হলো প্র্যাকটিস নষ্ট হয়ে যাবে মানুষের সাথে বসলে। তাই ফিরআউন বলতেছে, মুসা, তুমি যে বলো আমাকে নবী মানলে, তোমার রবকে আল্লাহ মানলে আমি কামিয়াব হব, মানলাম, আমি এর দ্বারাই কি পাবো? আমি এর দ্বারা কি পাবো? মুসা আলাইহিস সালাম বললে, ফিরআউন, তুমি যদি আমাকে নবী মানো, আমার রব্বে আল্লাহ মানো, তাহলে আল্লাহ তোমাকে 5টি পুরস্কার দান করবে। কয়টি বলেন? 5টি পুরস্কার দান করবে। ফিরআউন বলে, ও মুসা, 5টি পুরস্কার কি একটু বলতে পারবা? মুসা আলাইহিস সালাম বলেন, ফিরআউন, 5টি পুরস্কার হলো, 1টি পাবা তুমি পরকালে আর 4টি পাবা দুনিয়ায়। ফিরআউন বলে, মুসা, পরকালে কি পাবো আর দুনিয়ায় কি পাবো? মুসা আলাইহিস সালাম বলে, ফিরআউন, তুমি যদি আমাকে নবী মানো, আমার রব আমার আল্লাহকে আল্লাহ মানো, তাহলে কিয়ামতের ময়দানে যেটা পাবা, পরকালে যেটা পাবা, সেটা হলো তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে চিরতরে মুক্তি দিয়ে দিবে। জাহান্নাম থেকে মুক্তি কে না চায়? ফিরআউন বলে, চমৎকার, আমার পক্ষের কথা। দুনিয়ায় 4টি কি পাবো বলো? মুসা আলাইহিস সালাম বলে, ও ফিরআউন, দুনিয়ার 4টি হলো, 1 নাম্বার, তুমি যদি দুনিয়ায় কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাও, আল্লাহ তোমার হায়াতটা কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিবে। শুধু তাই নাই, তোমার দুনিয়ায় থাকতে থাকতে এখন আর ভালো লাগতেছে না, তুমি তোমার মালিকের সাথে যেতে চাও, মালিকের কাছে যেতে চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এমন ভাবে মৃত্যু দিবে, দুগ্ন পিপাসিতা সন্তান মায়ের স্তনে মুখ লাগাইয়া দুধ পান করতেছে, কখনো মাও ঘুমাই যায়, কখনো সন্তান ঘুমাইয়া যায়, এমনি ভাবে তোমার রূহ বাইর করা হবে। এটাও তো আমার পক্ষের মুসা। কয় বলো, দুনিয়া 4 নম্বরে 2 নম্বর কি হবে? কয় তুমি যেটা নিয়ে লাফালাফি করতেছো, যেটা বহল রাখার জন্য তুমি নিজেকে নিজে খোদা দাবি করলা, তোমার নেতাগিরি, তোমার মাতবাড়ি সর্দারি তোমার কাছেই বহল থাকবে। বলো ফিরআউন, আমাকে নবী মানবানি, আমার আল্লাহকে আল্লাহ মানবানি? তোমার মাতবাড়ি, তোমার সর্দারি, তোমার নেতাগিরি তোমার কাছেই থাকবে, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। মুসা, এটাও তো আমার পক্ষের কথা। আল্লাহ তো সুন্দর পুরস্কারের কথাই বলছেন। কয় দুনিয়া 4 নম্বরে 3 নম্বর কি?
কয় তোমার যৌবন কোনোদিন ভাটি লাগবে না, দুনিয়ায় যতদিন তুমি থাকবা তোমার যৌবন ততদিন থাকবে, যৌবনের কোনো ভাটি লাগবে না। এটা কেনা চায় জাহান্নাম থেকে মুক্তি, কেনা চায় লম্বা হায়াত, দীর্ঘ হায়াত, কেনা চায় নেতাগিরি মাতবাড়ি সর্দারি করতে, কেনা চায় বলেন যৌবন ধরে রাখতে কেনা চায়, যৌবন ধরে রাখতে সবাই চায়। কয় এটাও তুমি পাবা, কয় দুনিয়ার 4 নম্বরের মধ্যে কোনটা? কয় 4 নম্বর হলো তুমি কোনোদিন অসুস্থ হবা না। তুমি কোনোদিন কি হবে না? অসুস্থ হবে না। তাহলে 5টি কি হবে? পরকালে জাহান্নাম থেকে মুক্তি দিবে। মুসা আলাইহিস সালামকে যদি নবী মানে, আল্লাহর প্রতি যদি ঈমান আনে, তাহলে পরকালে পাবে কি? জাহান্নাম থেকে মুক্তি। দুনিয়ায় পাবে, দুনিয়ায় পাবে কি? দীর্ঘ নেক হায়াত, মাতবাড়ি সর্দারি হাতে থাকবে, যৌবন থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। ফিরআউন কয় মুসা সবই তো আমার পক্ষের কথা রে মুসা, আমাকে একটু চিন্তা ভাবনা করতে দাও, একটু পরামর্শ করতে দাও। কপালে যদি হিদায়েত না থাকে বন্ধু, জোর করে কাউকে হিদায়েতের মালা পরানো যায় না। ফিরআউন বলল আমাকে একটু চিন্তা করার দাও, আমাকে একটু পরামর্শ করার জন্য সুযোগ দাও। মুসা আলাইহিস সালাম বলল ফিরআউন তুমি পরামর্শ করবা, যা করবা তোমার মন্ত্রী হামানকে বাদ দিয়ে তুমি করবা। কারে বাদ দিয়া? হামানকে বাদ দিয়ে করবা। চলে গেছে বাড়ি, খুশির অভাব নাই গুলা। এইগুলো শুই না ফিরআউনের ভিতরে কেমন কেমন জানি অন্য দিনের চাইতে একটু পরিবর্তন ঘটে গেছে। বাড়িতে গেছে, বাড়িতে যে বিবি আসিয়াকে গোলান দেয়, আসিয়া ঘরের দরজায় সে দেখে ফিরআউনের চেহারাটা একটু অন্য দিনের চাইতে ব্যতিক্রম দেখা যায়। ভিতরে হাসি হাসি একটা ছাপ পড়ে গেছে মুখের উপর। কি ব্যাপার স্বামী আমার, আজকের দিনে তোমার দেলটা এবং তোমার চেহারার দিকে কেমন জানি একটা হাসি হাসি ছাপ, কারণটা কি? আজকে তো একটা জিনিস ঘটে গেছে। বলে কি ঘটছে? কয় নবী মুসার সাথে গোপন একটু আলাপ করছি, তো আলাপে আমাকে 5টি জিনিসের কথা বলছে। কয় কি কথা? আমি যদি মুসারে নবী মানি আর মুসার রবকে আল্লাহ মানি, তাহলে আমাকে পরকালে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। আর দুনিয়ায় 4টি হলো দীর্ঘ নেক হায়াত। আমি যদি কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় থাকতে চাই, কিয়ামত পর্যন্ত আমাকে বলে হায়াত দিবে। আসিয়া বলে স্বামী আমার, এই অফার থেকে আপনি বঞ্চিত হয়েন না, এই অফারটা আপনি ধরে রাখেন। আরো শুনবা না? আমার মাতবাড়ি আমার হাতে থাকবে, আমার যৌবনে কোনো ভাটি লাগবে না, আমি কোনোদিন অসুস্থ হব না। আসিয়া বলতেছে স্বামী আমার, এই অফার আপনি বাদ দিয়ে না, আপনি মুসাকে নবী মেনে নেন, মুসার রবকে আল্লাহ মেনে নেন। ইতিমধ্যে হামান উপস্থিত হয়ে গেছে। হামান উপস্থিত হয়ে গেছে খোলা তরবারি নিয়ে। ও খোদা, কি আলাপ করতেছেন? এটা আমি তো কখনো বরদাস্ত করতে পারবো না, যেহেতু আপনার খোদাগিরির টিকাতে আমার 100 ভিতরে 95 শ্রম আমার। আপনি যদি মুসার কাছে আত্মসমর্থন করেন, মুসার রবের কাছে আত্মসমর্থন করেন, আমার মান সম্মান কিছুই থাকবে না। অতএব যদি আপনি মুসাকে নবী মানেন আর মুসার রবকে আল্লাহ মানেন, তাহলে এই নেন তরবারি, আমার হাত থেকে নিয়ে আমার দেহের থেকে আমার গর্দানটাকে আলাদা করে ফেলা। আমিও থাকবো না, দেখবো না, জনগণের কাছে আমি মুখ দেখাইতে পারবো না। ফিরআউনের চোখ বড় হয়ে গেছে। ফিরআউন কয় তাই তো, আমি তো খোদা, আমি আবার কারে খোদা মানবো, কার কাছে আবার সারেন্ডার করব? ফিরআউনের চোখ বড় হয়ে গেছে, কপালে হিদায়েত নাই। ফিরআউনের মত
ঘুরে গেছে। আসিয়া যতই বুঝা কার কাজ হচ্ছে না, আসিয়া যতই বুঝা কাজ হচ্ছে না। এজন্য আমরা সকল ঈমানদার বেশি বেশি আল্লাহ তাআলার কাছে হিদায়াত চাব। আল্লাহ তুমি আমাকে হিদায়াত দাও, তুমি আমাকে পরিপূর্ণ ঈমান আমল ও ইখলাসের সাথে থাকার মতো তৌফিক দান করে দাও। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কি করব? আল্লাহর কাছে ঈমান চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন আর মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ আমার দাসত্ব আমার গোলামি করার জন্য। যেই বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখেছি। মনে চাইতেছে আমি মিথ্যা বলবো না, মনে চাইতেছে আমি সুদ খাবো না, মনে চাইতেছে আমি ঘুষ খাবো না, মনে চাইতেছে মানুষকে ঠকাবো না। এইভাবে যদি আমি ওই গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, আমার আল্লাহ কয় ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দারে তোর নফসকে যদি গুনাহ থেকে বাঁচাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত বরাদ্দ করে রাখলাম। বান্দা তোর মৃত্যু হবে আর সুদা জান্নাতে চলে যাবি। জান্নাতে যাওয়ার মাধ্যম থাকবে যে ঈমান নিয়ে মৃত্যু বরণ করতে পারবে, মাধ্যম হলো মৃত্যু হবে তো আল্লাহর জান্নাতে যেতে পারবেন। এই জন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে। কোন কাজ করলে আমার ঈমান বাড়বে, কোন কাজ করলে আমার ঈমানের ক্ষতি হবে, এটা আমার আপনারা বুঝে বুঝে ঈমানের প্রতি মেহনত করতে হবে। কে বলেন ঠিক কি ঠিক না? কোরআন তিলাওয়াত করলে ঈমানওয়ালার ঈমান বাড়তে থাকে। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যার ঈমান আছে, ঈমানওয়ালার সামনে যদি কোনো আল্লাহর বান্দা কোরআনে কারীম তিলাওয়াত করে, ঈমানওয়ালার ঈমান আরো বাড়িয়ে যায়। ঈমানওয়ালার ঈমান বাড়িয়ে যায়। কোরআন তিলাওয়াত শোনার কয়েকটি গুণ আছে, কোরআন তিলাওয়াত করার কয়েকটি গুণ আছে। তিলাওয়াত করা এবং শোনার কয়েকটি গুণ। 1 নম্বরে ঈমানওয়ালার ঈমান বাড়ে। 2 নম্বরে অন্তরের মরিচা দূর হয়। বান্দা যখন গুনাহ করে কলবের উপরে কালো একটা স্পট লাগিয়ে যায়, এই স্পট কোরআনে কারীম তিলাওয়াত করলে এবং শুনলে অন্তর থেকে গুনার স্পট মুছিয়া যায়। 3 নম্বরে আল্লাহর সাথে মুহাব্বত পয়দা হয়। এখানে যারাই আমরা বসা আছি আমাদের মুহাব্বত আল্লাহর সাথে জমতেছে। কি বলেন ঠিক কি ঠিক না? তা আল্লাহর সাথে মুহাব্বত পয়দা হয়। 4 নম্বরে প্রত্যেকটি হরফে হরফে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি করে নেকি দান। কয়টি করে? 10টি করে নেকি পাওয়া যায়। 5 নম্বরে কোরআন তিলাওয়াত মানি আল্লাহর সাথে কথা বলা হয়। কোরআন তিলাওয়াত মানি কার সাথে কথা বলা হয়? আল্লাহর সাথে কথা বলা হয়। তাই কোরআন তিলাওয়াত যদি আমরা না পারি তাহলে মাদ্রাসা এবং মসজিদের ইমাম সাহেবের কাছে দিয়ে বলবো, হুজুর আপনি কিছু সময় আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করেন, আপনার তিলাওয়াতটা আমরা একটু শুনি। তাহলে ঈমানওয়ালার ঈমান মজবুত হতে থাকবে। সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा।